পটল কত নিল? আরে সুস্মিতা দি, তুমি এসছো, খুব ভালো করেছো। তাহলে পটল দিয়ে এমন একটা টেস্টি রেসিপি বলো তো, যেটা দিয়ে একদম জম্পেশ করে ভাত খাবো। চিন্তা করো না, তরকারির একবারে তুখর টেস্ট হলেও তোমার জন্য কিন্তু একবারই রাখবো। বাহ, এ তো দারুণ অফার। তাহলে এইভাবে পটলটাকে কেটে নাও মাঝখান থেকে, আর তেল দিয়ে 2 থেকে 3 মিনিট ভাজতে থাকো। এদিকে একটা পেস্ট তৈরি করে নিতে হবে, সেটা হচ্ছে কালো সর্ষে আর সাদা সর্ষে শুকনো বেটে নিতে হবে। পাউডার করে নিলাম, এর মধ্যে নুন, লঙ্কা, টমেটো, নারকেল, অল্প জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। ব্যাস, একটা তাগড়া টাইপের পেস্ট তৈরি হয়ে গেল। আর এদিকে কিন্তু সাথে সাথে পটলও ভাজা হয়ে গেছে, একটা থালায় তুলে নিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম কিন্তু শুকনো লঙ্কা আর কালো জিরে। বেশ কিছুক্ষণ 30 সেকেন্ড মতো ভেজে নিলাম ফোড়নটাকে। সুন্দর গন্ধ বেরোতেই এই নারকেল টমেটোর পেস্টটা, যেখানে আইপিএল টুর্নামেন্ট হবে সেখানেই ঢেলে দিলাম। এবার সমস্ত কিছু পাইল করে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিন। রেগুলারের মশলা হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে আরেকটু কষিয়ে নিয়ে জল দেবেন তখনই, যখন কড়াইতে দেখবেন একদম লেগে যাচ্ছে। এবার কি, ভেজে রাখা এই পটলগুলোকে ঢেলে দাও, আর নারকেল টমেটোর ফ্লেভার একদম পটলের গায়ে ঢুকিয়ে দাও দেখি। পরিমাণ মতো নুন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো চিনি দিতে ভুলবেন না কিন্তু। এবার সামান্য আরেকটু জল দিয়ে একবারে ঢাকা দিয়ে পুরোটা ফুটিয়ে নাও। ব্যাস, এইভাবে 7-8 মিনিট আরও যদি রাখা যায় ঢাকা দিয়ে, পুরো সেদ্ধ। ব্যাস, একটু কাঁচা লঙ্কা আর সামান্য নামানোর আগে ধনেপাতা দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু ধনেপাতা, বিচুটি পাতা কোনো পাতাই নাই দিতে পারেন, কারণ হেভি সেন্ট বেরোচ্ছে এমনিতেই। আর কাঁচা সর্ষের তেলটা দিয়ে নাবাও আর ঠান্ডা করে গরম ভাতের সাথে খাও। মেখে মুখে এবার ঝপাঝপ মুখে ঢোকাও আর আমাকে বলো, ওহ হেভি হয়েছে। এ তো আমার ঘরের লোক একবারে চেটে পুটে খাবে। আমাকে যে বলেছিলে 1 বাটি দেবে, সেটা রাত্রেবেলা খেও।